ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? 7 তারিখ আমরা এরকম নামাজি আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায়, অনেক মানুষ আছে তাদের সহ্যই করতে পারছে না, আজে বাজে মন্তব্য করে বসছে। হুজুররা কেন এই জায়গায় যেতে চায়? এই নেই, এরকম নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী আপনি দাঁড় করেন, নবীজির মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে, আমরা যারা নবীজির উম্মত দাবি করছি, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র, এ দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, এটা কি আমাদের জন্য জরুরি না? বলেন। নবীজির মতো মানুষ যদি কোরআন দিয়ে 10 বছর দেশ চালিয়ে থাকে, সেই কোরআন দিয়ে আগামীতে যারা দেশ চালাতে চায়, তাদের নিয়ে আপনারা এত মাথা ব্যথা কেন? আমার বলেন তো। আমার মনে হয় 2024 সালের 5 আগস্টের পরে রাসূল যদি দুনিয়ায় আসতো, কোরআন দিয়ে দেশ চালার প্রতি যদি ডাক দিত, আমার দেশের এক শ্রেণীর নামাজিরা বলতো, হুজুর কি বলে? বলে না কেন? আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, একে জামাত ইসলামীর কাজ, একে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ, একে হেফাজতের কাজ, খেলাফত, যারাই মুসলিম দাবি করছে সবার জন্য এই কাজ, যেন আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলে। মুসলমান যারা, তাদের তো কোনো মাথা ব্যথা থাকতে পারে না। যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, কেবল এদের এই মাথা ব্যথা থাকতে পারে। আমি স্পষ্ট ভাবে বলছি, মুসলমানের ভেতরে কারোর যদি মাথা ব্যথা থাকে, আগামীর দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, রাসূলের সুন্নাহ দিয়ে চলবে। কোন মুসলমানের সন্তান যদি এ নিয়ে মাথা গরম করে, বুঝতে হবে ওটা আর মুসলিম নেই। আপনার ব্লাড টেস্ট করেন, কোন মুসলমানের রক্ত আর ভিতরে এখন আর নেই। মুসলমানের সন্তান কখনো কোরআনের সমাজ, রাষ্ট্র কায়েমের বাধা হয়ে দাঁড়াতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলি বাধা সৃষ্টি করবে তারা, হয় কাফের, নতুবা মুশরিক, নতুবা মুনাফিক। কোরআনের মাহফিল থেকে বলছি, মুসলমানের ঘরে আপনার জন্ম হয়েছে, অন্তত আপনি একটু দাঁড়ান, একটু থামেন। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, তাদেরকে পারলে সাপোর্ট করেন, না পারলে চুপ থাকেন, বিরোধিতা করিয়েন না। কোরআন কার? এটা কায়েমের পক্ষে যারা আছে তারা কার? আল্লাহর গ্যারান্টি যুক্ত কথা। সূরা হিজর 15 নম্বর সূরার 14 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াত আল্লাহ দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। কার? এটা আগামীর বাংলাদেশে যারা কায়েম করতে চায়, তাদের নিয়ে আপনি যতই গুতুগুতি করেন, তাদের আটকাতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলছে, এই 1.5 দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে দমিয়ে রাখতে পারেনি। এখন তো উন্মুক্ত ময়দান, আর এই সময় আপনি তাদের নিয়ে আজেবাজে মন্তব্য করবেন, সফল হতে পারবেন না। 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকার পরেও সফল হতে পারেনি। ওরা যদি ধরেছে, মেরেছে একটা, 1 লক্ষ আল্লাহ বের করে দিয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার কোন জায়গা বাদ আছে? আল্লাহর বিধান কায়েমের কর্মীরা না পৌঁছে গিয়েছে? আমি সারা দেশ ঘুরছি, সারা দেশ ঘুরছি, ঘুরে ঘুরে আওয়াজ পাচ্ছি, আগামীর দেশ হবে আল কোরআনের দেশ। আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটাই ফাইনাল কথা। অতএব যারা মন্তব্য করছেন, বাজে মন্তব্য, তাদের বলছি, মন্তব্য করে কখনো গন্তব্য আটকা যায় না। বলেন না কেন? মন্তব্য করে কারোর গন্তব্য কেউ আটকাতে পেরেছে?
মন্তব্য বাদ দেন। আপনার জন্ম যেহেতু মুসলমানের ঘরে, কি করে কোরআনের সমাজ রাষ্ট্র আগামীতে চলে ওই পক্ষে কাজ করেন। আপনি যদি নিয়ত করে ফিরতে পারেন, এতদিন আপনি রাম হয়ে বাম হয়ে যা করেছেন অসুবিধা নেই, একটা আল্লাহ অপরাধ হিসাবে রাখবে না, সব আল্লাহ মাফ করে দেবে। অমরের মতো মানুষ নবীজিকে হত্যা করবার মতো কাজটা হাতে নিলেন। আমরা দেখেছি এক পর্যায়ে তিনি কালমা পড়ে মুসলমান হলেন। কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে ওমর যখন সক্রিয় হাত রাখলেন, নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ওমর ডাক দিয়া বললেন, হে রাসূল, কোরআন কি গোপন না ওপেন? এটা কি অপ্রকাশ্য না প্রকাশ্য? নবীজি বললেন, কোরআন গোপন না, এটা অপ্রকাশ্য না, এটা প্রকাশ্য। হযরত ওমর ডাক দিয়া বলেন, হে নবী, এটাকে আর আমরা অপ্রকাশ্যে রাখবো না, আজকে থেকে প্রকাশ্যে। কোরআনের দাওয়াত আজ থেকে হবে গোপনে না প্রকাশ্যে। কারো বাবার যদি ক্ষমতা থাকে, আমি ওমরের সামনে যেন এসে বাধা দেয়। কোরআনের রাজ কায়েমের পক্ষে ওমর দীপ্ত ভাবে শপথ নেবার কারণে ওমরের জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখে নাই, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু মাফ করে আল্লাহ শেষ করেনি, ওমরকে দুনিয়ায় 2 নাম্বার জান্নাতি মানুষ আল্লাহ বানিয়েছেন। এমন সম্মান, এমন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন, ওমর যে রাস্তা দিয়ে চলতো 70 দিন শয়তান যাবার সাহস পেত না। অতএব যা করছেন ছেড়ে দেন, বন্ধ করেন, এখনো সময় আছে। কোরআনের কাছে ফিরে আসেন। আপনি যদি আসতে পারেন, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে আর ওই অবস্থায় রাখবে না। জিরো হয়ে যদি শূন্য হাতের কাছে আসতে পারেন, মহান আল্লাহ ধরে আপনাকে হিরো করে দেবে। ক্ষমতা আল্লাহর আছে না? আরো জোরে বলেন। কোরআনের কাছে যারা যেখান থেকে আসবে তাদেরকে আল্লাহ তাআলা আর জিরো রাখবে না, প্রত্যেককে আল্লাহ ধরে হিরো করে দেবে। সেই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। কারা চাই দেখি? লিল্লাহে তাকবীর। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। এই চেয়ারগুলিতে আমরা দেখেছি অনেকে ভোট নিয়ে, অনেকে ভোট ছাড়া। এই 1.5 দশকের জালিমদের, তার মানে কেউ ভোট নিয়ে, আবার কেউ ভোট ছাড়া। অনেকে দেশ চালানোর চেষ্টা করেছে, বলে না কেন? অনেকের শাসন আমরা অনেক ভাবে দেখেছি। আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায়, আমরা তাদের শাসন সামনে দেখতে চাই। আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ, হিংসা কিচ্ছু নেই। বুঝি না বিএনপি, বুঝি না জামাত। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক উপহার দিতে চায়, আমরা বাংলার চেহারা তাদের দেখতে চাই। 1.5 দশকের জালিমদের মতো, স্বৈরাচারদের মতো কোন নব্য জালিম, কোন নব্য স্বৈরাচারকে বাংলার কোন চেহারা আমরা দেখতে চাই না। এজন্য প্রতিজ্ঞা নেবার পালা আমাদের। সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না, যে বড় যোগ্য হকদার তাকে দেব। একটি ভোটের মূল্য আছে, ভোট দেব না ভাই কলার গাছে। ভোটের সিজনে অনেকে আসবে মাথায় টুপি নিয়ে, এখন টুপি নেই, বলে না কেন? এখন কোনো পায়জামা পাঞ্জাবি নেই, দাড়ি নেই। ভোটের সময় দেখবেন ঠিকই দাড়ি বাড়াবে, মাথায় টুপি রাখবে, সাদা পোশাক পরবে, দেখবেন মানে জান্নাত থেকে বানিয়ে এসেছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, চিনতে হবে যে লোকটাকে। কিন্তু এদেশের মুসলমানরা তো আসলে খাওয়ার পাগল। হিন্দুরা মায়ের পাগল, মুসলমানরা কিসের পাগল? খাওয়া দেখলে তো সব ভুলে যায়, বলে না কেন? এরকম করলে হবে না। আপনার ভোট আপনি দেবেন যে পাওয়ার হকদার, যে যোগ্য। আগামীর আপনার ভোটে যে লোকটা আপনার উপজেলায় জনপ্রতিনিধি হবে, আসলে লোকটা কে? সেই চেয়ারে বসলে কি এই উপজেলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে? এই লোকটা এই চেয়ারে বসলে কি মানুষের বৈষম্য দূর করতে পারবে?
অন্তত আপনাকে চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে। বলে না কেন? নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসের 30টা রোজা রাখা যেরকম ফরজ, যাদের অ্যাবিলিটি আছে তাদের জন্য যাকাত দেয়া, হজ করা যেরকম ফরজ। ১,৫০০ বছর পূর্বে আপনার এই আমানত নামক ভোট আপনি কাকে দেবেন, আপনি একজন যোগ্য মানুষকে দেবেন, এটাও আল্লাহ করে দিয়েছেন ফরজ। আপনি সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর আদেশ, তোমাদের এই আমানত নামক ভোট তোমরা তাদেরকে দেবে যারা পাওয়ার হকদার, যারা যোগ্য। কথা কি আপনি শুনতেছেন? তাহলে যে আল্লাহর পক্ষ থেকে নামাজ ফরজ, মাহে রমাদানের রোজা ফরজ, ওই আল্লাহর পক্ষ থেকে যোগ্য মানুষকে আপনার আমানত নামক ভোট দিয়ে আগামীর চেয়ারে বসাও ফরজ। কিন্তু আমরা পারি না। যেই বলে আয় রে আমরা তার সাথে যাই রে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যদি কিছু থাকে আপনি নিতে পারবেন। আপনি বাজারে যাবেন একটা ছাগল কেনার জন্য, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা দিয়ে একটা ছাগল কিনলেন। ওর গলায় রশি ধরে আপনি টানছেন, তাড়াতাড়ি আয়। ও আসতে চায় না। ওর সামনের দুইটা পা দিয়ে ব্রেক ধরে, ওর চিন্তা দুইটা, মালিক আমারে কি রাতে নিয়ে সবাই করে খাবেন, আমার দ্বারা বংশ বাড়াবে। ছাগলের চিন্তা কয়টা? না আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? ছাগলের চিন্তা আওয়াজ করে বলেন কয়টা? আরে ভাই একটা ছাগল, ও জারি তারি সাথে আসতে চায় না। আর আপনি তো সৃষ্টির ভেতরে ভিআইপি। তামাম পৃথিবীতে যত কিছু আপনি দেখছেন সব আল্লাহ আপনার জন্য বানিয়েছে। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? ওই লোকটাকে। আপনাকে কি ভালো মন্দের জ্ঞান আল্লাহ দেয়নি? অন্তত আপনাকে তো দুপায়ে ভর করে চিন্তা করা উচিত ওই লোকটাকে। বলেন না কেন? যেই বলে আয় রে আপনি তার সাথে যাই রে। আজ সামান্য মসজিদের একটা ইমাম বানাতে আমরা কত কিছু দেখে ফেলি। ইমাম সাহেব যোগ্যতা আছে কিনা, ইমাম সাহেব সুন্দর করে তেলাওয়াত দিতে পারে কিনা, জমায় খুতবা দিতে পারে কিনা, আমরা ইমাম সাহেবের কত যোগ্যতা দেখি, এরপরে নিয়োগ দিই। আরে ভাই ৪০০-৫০০ মানুষের জন্য একটা মসজিদের ইমাম বানাতে গিয়ে যদি আপনি এত যোগ্যতা দেখেন, আগামীর ২ উপজেলার দায়িত্বে যাকে আপনি বসাতে চাচ্ছেন, ২ উপজেলার দায়িত্ব যার হাতে দিতে চাচ্ছেন, তারও যোগ্যতা ওই রকম দেখার দরকার আছে না রে? আমরা যদি এইভাবে সিদ্ধান্ত নিয়ে আগামীর নেতা নির্বাচন করি, নেতৃত্বের আসনে ওইভাবে মানুষ আমরা বসাতে পারি, আল্লাহর কসম করে বলছি বাংলার কোন চেয়ারে কোন ৬ নাম্বার ছাগলের বাচ্চা বসতে পারে না, পারবে না। আমাদের রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে এই দিকে আমরা সবাই। আরো জোরে বলেন। আমি আবারও বলছি, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদার অমিল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে আগামীর সমাজ রাষ্ট্র চলবে, ওই পক্ষে আমরা এক। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আমরা চর্ম চোখে দেখে যেতে চাই, দেখতে চাই কোরআন দিয়ে আগামীর দেশ চললে, সমাজ চললে কেমন দেখা যায়। আজ আমাদের মাঝে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নেই। তার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল, তিনি নিজের চোখে দেখতে চেয়েছিলেন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। লোকটাকে সুপরিকল্পিতভাবে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। বলেন না কেন? আমরা তার সেই স্বপ্ন বাংলার মাটিতে দেখতে চাই। আল্লাহ তাআলা যেন আগামীর এই দেশ কোরআন দিয়ে যারা চালাতে চায়, আমাদের চর্ম চোখে যেন তাদেরকে দেখায়। সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। সবাই বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়ছি সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের ৩৮, ৩৯ দুটো আয়াত পড়েছি। থাকবেন তো ততক্ষণ?
একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সূরা মুদ্দাসসির কোন সূরা বলেন বলেন? আমরা 38 39 দুইটা পড়েছি। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এই যে রহায়ানুন রহিন, রহিন শব্দের অর্থ হচ্ছে আটকা পড়া, ধরা খাওয়া। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, প্রত্যেকটা মানুষ সেদিন ধরা খাবে তার কর্মের কারণে। যার কর্ম যেমন হবে কিয়ামতে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। দুনিয়ায়ও আল্লাহ তার বান্দা বান্দির উপরে জুলুম করেন না, কিয়ামতেও তিনি কোন জুলুম করবে? বলেন বলেন। আজ আমরা যা করছি, আমাদের উপরে যদি আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা না থাকতো, অপর দিকে যদি আল্লাহ জুলুম করত, আমাদের কারোর কি বেঁচে থাকার সম্ভাবনা থাকতো? আল্লাহ দুনিয়ায় জুলুম করে না, তিনি আখিরাতেও তার বান্দা বান্দির উপরে জুলুম করবে না। দুনিয়ায় যারা যেমন কর্ম করবে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য করেছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় আপনি যেমন কর্ম করবেন কিয়ামতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। আপনি যদি ভালো হিসাবে কিছু করেন কিয়ামতে ভালো পাবেন, আর মন্দ হিসাবে যদি কিছু করেন আপনাকে আল্লাহ মন্দই দেবে। আপনি কথা শুনতেছেন? আপনাকে কেন কি জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে অন্তত একটা বার নিজের জায়গা থেকে চিন্তা করেন। আপনি মরে মরে বড় বড় ফ্ল্যাট করবেন, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন, শত শত বিঘা জমির মালিক হবেন। আপনাকে এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে? বলেন বলেন বলেন। আপনি মরে মরে বড় ফ্ল্যাট করবেন, ব্যাংকে শত শত কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন, এরপরে আপনি আরো সামনে মনে চাচায় দায় করবেন। এজন্য কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠায়নি। আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে পাঠিয়েছে আপনি যেন তার বিধান মানেন এবং মানান। ওই জন্যে এখন দুনিয়ায় যদি আল্লাহর বিধান আপনি শতভাগ মেনে মরতে না পারেন, কিয়ামতে কি আপনার বাঁচার সুযোগ আছে? বলেন না কেন? আজ এই দেশের দায়িত্বে যারা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে, তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে, তারা যেভাবে দেশ চালাচ্ছে, এই কি হচ্ছে? এই যে ভাই কি সমস্যা? এই যে ভাই, এই ছেলেটা আবার দাঁত বের করে হাসে, ওসব যুবক মানুষ লজ্জা করে না কোরআনের মাহফিলে এসে ভাবে দাঁড়াও? প্রয়োজন ছাড়া একটা লোক উঠলে এমন বদদোয়া করে দেব যে কালকে হুজুর খুঁজে বেড়াবেন যে হুজুর কই গেল। একই কোরআনের মাহফিল না আর কিছু বলেন না? যদি আপনাদের সহ্য না হয় আমি ছেড়ে দেই ভাই, ছেড়ে দেই নাকি? যে উঠবে ধরে টান দিয়ে বসাবেন, বস। একটা ঘন্টা কোরআনের মাহফিলে বসে থাকতে পারেন, ওর কিছু আছে? দেখেন তো এরপরে কোন যুবকটা ওঠে। দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে আপনি যেন তার দাসত্ব করেন, তার গোলামি করেন, তার বিধান মানেন। এই দেশের দায়িত্বে যারা আছে আপনি যদি তাদের কথা মতো না চলেন, তাদের আইন না মানেন, আপনাকে ধরবে আর জেলখানায় নেবে। ঠিক একই ভাবে আল্লাহর বানানা জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? যে জন্য যে কারণে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আপনি যদি সেই আল্লাহর টার্গেট শতভাগ পুরা না করে মরে যান, আমার আল্লাহরও বানানা জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? তিনি তো দেবেন না নাকি? সামান্য একটু সিজনারি ঠান্ডা আপনি সহ্য করতে পারেন না, সামান্য সিজনারি গরম আপনি নিতে পারেন না,
মরে যাবার পরে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। সামান্য দুনিয়ার আগুন সামনে জ্বললে পরে আমরা নিজেকে আর ওর কাছে রাখতে পারি না। আর জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার টেম্পারেচারের তুলনায় আখিরাতে জাহান্নামের আগুনের টেম্পারেচার 69 গুণ বৃদ্ধি পাবে। ওই জায়গায় আমার আল্লাহ জ্বালাবে। একটাবার চিন্তা ভাবনা করে দেখেন, আপনার করার কথা কি আর আপনি করছেন কি? একটা বার কি বিবেক জাগ্রত হয় না যে আমি দুনিয়ায় থাকবো না? আমি দিন শেষে যাই করি, অন্তত রাতের বেলা তো আমার চিন্তা জাগ্রত হবার কথা, আমার বিবেক শক্তি আমার বলে দেবার কথা, আমি যা করছি অন্তত আমি তো মরবো, আমি তো থাকবো না। এখানে কোন মানুষ আছে সে দাঁড়িয়ে বলতে পারে যে আমি মরবো না? বলে না কেন? এমন কোন মানুষ কি বলতে পারে যে আমি মরবো না, 12 সামনে 10 বছর বাঁচবো? আরে ভাই, সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে মরণের কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এখানে এসেছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন, এর কোন গ্যারান্টি আছে? কত মানুষ রাতের বেলা ভালো মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকালবেলা মাইকিং হচ্ছে ইন্না লিল্লাহ। আপনারও তো অবস্থা ওই রকম, রাতেই হতেই পারে। বলেন না কেন? আপনি কি করছেন আমারে বলেন? কি নিয়ে যেতে পারবেন? আপনি এসেছেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন খালি হাতে এসেছেন, যাবার বেলায় খালি হাতে যাবেন। যত কিছু আপনি দেখছেন একটাও আপনার কেউ দেবে না। আপনি যদি একা এসে থাকেন, আবার যদি আপনার একাই যাওয়া লাগে, আসার সময় যেমন খালি হাতে এসেছেন, যাবার বেলায় যদি আপনার খালি হাতেই যেতে হয়, আপনি কিসের ধান্দায় কি করছেন? কিসের মাস্তানি দেখান, কিসের ক্ষমতা দেখান, কিসের দাপট দেখান? আপনি কিসের কি করছেন আমার বলেন তো? দুনিয়ায় আপনি যা করেছেন এটা কেউ না দেখলে কে যেন দেখে। আরো জোরে, আপনার আমার জন্ম চোখে ওই মালিকরে দেখা না গেলে তিনি কি আমাদের দেখে না? ঘরের জানলা বন্ধ করে দিলেন, দরজা লাগিয়ে দিলেন, লাইট বন্ধ করে দিলেন। আপনি এখন এই মুহূর্তে অন্ধকার জায়গায় যা করবেন কেউ হয়তো দেখছে না, কে যেন দেখে। আরো জোরে, আপনার দ্বারা এতদিন যা হয়েছে কেউ জানে না, কে যেন জানে। এতটুকুন চিন্তা চেতনা যদি আজ আমাদের জীবনে থাকতো, আমি যাই করি না কেন আমারে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনকাল, যৌবনকাল, সম্পদ অর্জন, ব্যয় সব যেহেতু এক এক করে আমার হিসাব দিতে হবে। আমার মনে হয় না এদেশে কোনো মানুষ অন্যায় কাজ করতে পারত। আজ হাজার হাজার অন্যায় আমাদের দ্বারা হচ্ছে, মিলান আজ আমাদের ভেতরে ওই ভয়টাই নেই। যদি থাকতো, আমরা যা করছি মনে যা চাই করে ফেলছি, তা কি করা সম্ভব হতো? বলেন। আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। অন্তত এই চিন্তা ভাবনাটুকুন বেশি থেকে বেশি করেন যে না, কেউ আমারে না ধরলে অন্তত আল্লাহ তো ধরবে। সেদিন আমি ওই আল্লাহর আদালতে দাঁড়িয়ে কি জবাব দেব? এখানে কত মানুষ বসে আছে, যদি হাত উঠাতে বলি এশারের নামাজ কারা পড়েছে, অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। অনেকে আছে জুমা পর্যন্ত পড়ে না, নামাজের কথা বললে আরো রাগ করে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা আছে। নেই এরকম মানুষ? নেই? আদর্শ বিশ্বনবী সাহাবীদের দিকে তাকান। দুনিয়ায় যারা জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, রাতের বেলা তারা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারেনি, বিছানায় পিঠ দিয়েছে, বালিশে মাথা দিয়েছে, কোনোভাবে তাদের দুইটা চোখ এক হয়নি। লাফ দিয়ে উঠে কেউ নামাজে দাঁড়িয়েছে, কেউ চিল্লায় চিল্লায় কোরআন পড়ছে। দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাবার পরেও রাতের বেলা তারা ঘুমাতে পারে না, ওই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে ওই ভয়ে। আজ আপনার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিছু নেই। আপনি কিসের ধান্দায় কি করছেন আমারে বলেন? আপনার অবস্থানটা কি হবে? আপনাদের শিক্ষার জন্য বুখারীর একটা হাদিস বলছি। নবীজি তার আহলে মায়েদেরকে ডাক দিলেন, ডাক দেয়া বললেন, আমার ফাতেমা, আমার স্ত্রী আয়েশা,
কিয়ামতে তোমরা যদি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাও তাহলে তোমরা আমার উপরে দুনিয়া ভর করে থাকো না, যত বেশি পারো ওই আখেরাত থেকে, আখেরাতে আল্লাহর আদালত থেকে কিভাবে বাঁচবে ওই চেষ্টা করো। নবীজির মতো মানুষ যদি নিজের মেয়েকে কথা বলতে পারে, নিজের স্ত্রীদেরকে কথা বলতে পারে, আপনার আমার কি অবস্থা হবে আপনি কি টের পাচ্ছেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, শুধু আছে কাক ঠকে কে বড়লোক হওয়া যায়। এ খাও খাও 180 মাইল বেগে প্রতিযোগিতা চলছে না, বলে না কেন? আমি নিজেও জানি আমি খাও খাও কোম্পানির মালিক, আপনি নিজেও জানেন আপনি একজন খাও খাও কোম্পানির প্রোডাক্ট। চোখের সামনে মানুষ আপনাকে এটা দেখার পরেও বলতে পারছে না, বললে আপনি কাউন্টার দিয়ে বাধাগ্রস্ত করছেন, বলেন না কেন? আপনারা দেখেছেন কয়েকদিন আগে 8 দিন হাসপাতালের সৌজন্যে ডক্টর মিজানুর রহমান আজহারি তার অসংখ্য কথার ভিতরে একটা কথা বলেছে, দেশ স্বাধীনের পর থেকে পর্যন্ত আমরা দেখেছি একদল খেয়ে গিয়েছে আর একদল সামনে খাবার অপেক্ষা করছে, বলেন না কেন? এই নিয়ে মনে হচ্ছে যে একটা পাড়ায় আগুন ধরে গিয়েছে। আমরা তো দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারিকে নানা ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, 2024 সালের 5 আগস্ট থেকে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত কারা খাও খাও করছে আর কারা মানুষের পক্ষে রাজনীতি করছে? যত পত্রিকার রিপোর্ট সব তো আপনারাই ধরা পড়ছেন, এরপরও বললে ওদের চাপাবাজি দেখেছেন। এতদিন শুনে এসেছি চোরের মায়ের বড় গলা, এখন যেন নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি, বলে না কেন? আপনি চুরি করবেন, আপনি টেন্ডারবাজি করতে ধরা খাবেন, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে গিয়ে আটকা পড়বেন, এদেশের মানুষ দেখে বলতে পারবে না এটা 2024 সালের আগে না 2024-এর এখন পরে, বলেন না কেন? কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি করছেন অন্তত চিন্তা ভাবনা করে করেন। দুনিয়ায় সবাই আপনাকে বাঁচিয়ে দিলেও কিন্তু আল্লাহ আপনাকে ধরবে না, ধরবে না? আরো জোরে বলেন। হয়তো আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে, তিনি হয়তো আজ ধরছে না, সে কি ধরবে না? বলেন বলেন। আল্লাহ কিন্তু যুগে যুগে সব মানুষদেরকে এরকম করে ছাড় দিয়েছে, কাউকে কিন্তু আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। আজ আপনার মনে যা চায় আপনি তা করছেন, আপনাকে আল্লাহ হয়তো ছাড় দিচ্ছে তাই বলে ছেড়ে দেবে না। এই 1.5 দশকের জালিমদের দিকে তাকান, ওদের মনে যা চেয়েছে ওরা 180 মাইল বেগে তা করেছে, আল্লাহ বছরের পর বছর ওদেরকে ছাড় দিয়েছে, সবশেষে কি আল্লাহ ছেড়ে দিয়েছে? এমন ধরন আল্লাহ ধরেছে, দুপুরে রান্না করা খাবার খুলে খেতে পর্যন্ত পারেনি। এতদিন বলেছে 16 কোটি মানুষের নাকি হে খাওয়াইছে, সব শেষে দেশের জাতির উদ্দেশ্যে শুধু একটা সালাম দেবে এটাও যেন পারছে না। মনে হচ্ছে আল্লাহ ওর মুখ সিলাই করে দিয়েছে। যাদের অহংকারে, যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, আজ দেখেন তো তাদের কাউকে বাংলার কোন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? বিশাল বড় বড় ফ্ল্যাট পড়ে আছে, BMW গাড়ি পড়ে আছে, কত কিছু পড়ে আছে, একটা জালিমের বাচ্চারেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নামল 27 নম্বর সূরা 19 নম্বর 22 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 72 নম্বর আয়াত। এটা যদিও হাজার হাজার বছর আগের কথা। আল্লাহ বলেন ওই জালিমদের দিকে তাকাও, শুধু জুলুম করবার কারণে ওদের বড় বড় বাড়িগুলি, ওদের গাড়িগুলি, ওদের রিসোর্টগুলি আমি আল্লাহ সব জনশূন্যে পরিণত করে দিয়েছি। এই 1.5 দশকে আল্লাহ জালিমদেরকে অনেক ভাবে ছাড় দিয়েছে। ভালো হোক, এখনো সময় আছে।
ওরা যত ছাড় পেয়েছে তত বলেছে খেলা হবে। বল না, ওরা মাইকের সামনে আসলেই বলতো খেলা হবে। অথচ এই দেশের 18 কোটি মানুষ কয়েকবার খেলার জন্য মাঠে নেমেছে, খেলতে দেয়নি। মামলা দিয়ে 7 দেয়ালের মাঝখানে বন্দী করেছে। এই যে কাউয়া কাদের, আরো অনেকে মাইকের সামনে আসলেই বলতো খেলা হবে, খেলা হবে। দেশের মানুষ তো 5 তারিখের পর থেকে ওপেনে খেলতে যাচ্ছে, আপনাদের খুঁজে বেড়াচ্ছে। কোথায় গেলেন আপনারা? আল্লাহ এদেরকে এতদিন ধরে ছাড় দিয়েছে, খেলা হবে, খেলা হবার বাদ দিয়ে ভালো হবার চেষ্টা কর। কিন্তু ওরা এটা কাছে লাগাতে পারেনি। সবশেষে আল্লাহ এমন ধরন ধরেছে, ওদের আব্বার ডাক শেষ পর্যন্ত দেবার সুযোগ আল্লাহ দেয়নি। আগামীর এই দেশের নেতৃত্বে যারা আসতে চাচ্ছেন, সূরা নামলের এই 52 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ আপনাদের জন্য শিক্ষা দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন। আল্লাহ বলেন যাদের জ্ঞান আছে, আকল আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বলছি, তোমাদের জন্য ওই জালিমদের কাছ থেকে শিক্ষা আছে। বেমা যালামু, ওরা জুলুম করবার কারণে ওদের বাড়ি, ওদের ঘর, ওদের রিসর্ট, ওদের ব্যাংক, ওদের BMW গাড়ি সব আমি আল্লাহ জনশূন্য পরিণত করে দিয়েছি। তোমরা আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে, যারা নেতৃত্ব দেবে, ওই জালিমদের কাছ থেকে শিক্ষা না, ওদের মতো করে যেন কারোর উপর কোনো জুলুম না হয়। আল্লাহ তাআলা যুগে যুগে এভাবে ছাড় দিয়েছেন। তিনি কি ছেড়ে দিয়েছেন? আরো জোরে বলেন। আজ হয়তো আপনাকেও আল্লাহ ছাড় দিচ্ছে, তাই বলে সামনে ছেড়ে দেবে না। যখন আল্লাহ ধরবে, আব্বা ডাক দেবার সুযোগ আল্লাহ দেবে না। অতএব এখনো সময় আছে, আপনি ফিরে আসেন, আমার আল্লাহর দিকে ফিরে আসেন। তিনি যে জন্য, যে কারণে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, কালকে থেকে সেটা শতভাগ করবার জন্য কর্মী হয়ে মাঠে নামেন। আপনার সম্মান মর্যাদা আল্লাহ কমাবে না, মহান আল্লাহ আপনার সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দেবে। দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা এখন পর্যন্ত খোলা আছে না নেই? বলেন। দুনিয়ার সব মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও এখন পর্যন্ত আপনার দিকে তাকিয়ে আছেন যেন। আরো জোরে বলেন। তিনি প্রতিনিয়ত আপনাকে ডাকছে, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? তোমরা যদি আমার দিকে ফিরে আসতে পারো, আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সূরা জুমারের 54 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লাহ, তোমরা আমার কাছে সারেন্ডার করো। কে বলছেন? একটু সবাই জবাব দেন তো। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লাহ, তোমরা আমার কাছে সারেন্ডার করো, মাথা নত করো। এতদিন যা করেছ অসুবিধা নেই, আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ মাফ করে দেব। আপনি সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইউতাকুনু সালিহিন ফা ইন্নাহু কানা লিল আওয়ামিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, রব্বুকুম আলাম, আমি তোমাদের রব, তোমাদের সম্পর্কে অধিক জানি। আমাদের সম্পর্কে বেশি জানে কে? বলেন। আল্লাহ বলেন, ও বান্দা এতদিন ধরে তুমি কি করেছো অসুবিধা নেই, আমি আল্লাহ সব জানি। এই যে ইন তাকুনু সলিহিন, ইন মানে যদি, তাকুনু তোমরা হতে পারো, সলিহিন নেককার ভালো। আল্লাহ বলেন তোমরা এখন যদি নেককার হতে পারো, ভালো হতে পারো, ও বান্দা আমি বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাদের আমি মাফ করে দেব। এই মাফ করতে চাই কে? রাতের 1/3 তিনি প্রথম আসমানে নেমে আসেন,
আর এই কথাগুলি বলতে থাকেন, আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায়? আমার দিকে ফিরে আসো। ওয়াসলিমুলা, তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো। আমি আল্লাহ বলছি তোমাদের আমি মাফ করে দিব। 99 ভাগ মহব্বত কার হাতে? বলেন বলেন। 1 ভাগ মহব্বত। সেই সিটা ফোটা আমরা মানুষ, আমরাও পেয়েছি। এই মুহূর্তে আমার কিছু হলে এই লোকটা ঠিক থাকতে পারবে না, এই লোকগুলি ঠিক থাকতে পারবে না। যত দূর থেকে আপনারা আসেন কেউ ঠিক থাকতে পারবেন। আমার মা বাবা আত্মীয় স্বজন তো দূরের কথা, আপনারা নিজেরাই ঠিক থাকতে পারবেন না। সামান্য 1 ভাগ মহব্বতের সিটা ফোটা আপনার আমার ভেতরে থাকার কারণে যদি এই হয় যে আল্লাহর হাতে 99 ভাগ মহব্বত আছে, আপনি সেই আল্লাহর বিধান মানছেন না, মানার জন্য প্রতিনিয়ত আল্লাহ ডাকছে, ওই আল্লাহর কেমন লাগছে আমার বলেন বলেন। ওই আল্লাহ চায় না আপনি দুনিয়ায় অপরাধী হয়ে মরে যান, কিয়ামতে আপনি জাহান্নামে যাবেন। এটা আল্লাহর টার্গেট মোটেও না। আমার আল্লাহর টার্গেট হলো আমার বান্দা আমার কাছে আসবে, আমার কাছে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, ডাক দেয়া বলবে আল্লাহ যা করেছি আমি ভুল করেছি, এতটুকুন বলতে দেরি, আল্লাহ আপনাকে মাফ করতে দেরি না। হযরত আদম আর হাওয়ার জীবনে বলছি, আল্লাহ তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন, আর আল্লাহ তাআলা একটা গাছকে তাদের জন্য বর্ডার এরিয়া বানিয়ে দিলেন। আল্লাহ বলেন লা তাকরাবা আদিহি শাজারা, ওর নিকটবর্তী তোমরা হবে না। হযরত আদম আর হাওয়া তাই করে ফেললেন। অবশেষে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। আপনারা কি শুনতেছেন? হযরত আদম আর হাওয়া দীর্ঘদিন কান্নাকাটি করবার পরে ওরা 2টা কথা বললেন আল্লাহরে। কয়টা বলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। হযরত আদম আর হাওয়া 2টা কথা বললেন। কয়টা? রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি এই মুহূর্তে আমাদের মাফ না করো, আমাদের উপরে দয়া না করো, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হযরত আদম আর হাওয়া স্ব জায়গা থেকে যখন এই 2টা কথা বললে, আল্লাহ তাআলা আদম আর হাওয়ার কোনো অপরাধ রাখেনি, সব আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা আদম আর হাওয়ার সন্তান, আমাদের অপরাধ যদি পাহাড় পর্বতের চেয়ে বেশি হয়, আল্লাহর ক্ষমা কি তার উপরে না নিছে? বলেন বলেন বলেন। অপরাধ করতে আমরা ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসে কে? অতএব যা করেছেন অসুবিধা নেই, এখনো ফিরে আসেন, নিরাশ হবার হতাশ হবার কিছু নেই। আল্লাহ তো নিজেই বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ মাফ করব তোমার জীবনের সব গুনাহ। এই মাফ করতে চাই কে? ফিরে আসার দরকার আছে না নেই? কখন মরে গেলে? এখন এই মুহূর্তে। কারণ আজরাইল যদি কারোর সামনে আসে, ওকে আর 1 সেকেন্ড সময় সামনে পিছনে যেতে দেবে না। আপনারা সবাই জানেন ফেরাউন আজীবন মুসা নবীকে জ্বালিয়েছে, মামলা হামলা দিয়ে দেশ থেকে বিতাড়িত করবার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা অবশেষে যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে মারছিলেন, ফেরাউন কিন্তু ওই সময় 3টা ঘোষণা দিয়েছিলেন। আমি কি বলবো? আপনি সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আয়াতটার দিকে খেয়াল করেন। ফেরাউনকে যখন আল্লাহ পানিতে চুবিয়ে মারছিলেন, ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন। 1ম নম্বরে বললেন আমি তোমার উপর ঈমান আনলাম। 2য় নম্বরে বললেন যেমন ঈমান এনেছিল বনি ইসরাঈলরা। 3 নম্বরে বললেন ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের ভিতরে একজন। কয়টা কথা? আরো জোরে বলেন। ফেরাউনকে কি আল্লাহ ছেড়ে দিয়েছে? ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। আজরাইল যদি কারোর সামনে একবার চলে আসে, তাকে সামনেও যেতে দেবে না, তাকে পিছাতেও দেবে না।
অতএব এখন এই মুহূর্তের সময়, জানি না কার সামনে কয়েকদিন আছে আজরাইল আসতে, অন্তত সিদ্ধান্ত নেন, যা করেছেন ফিরে আসেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যা করেছেন কেউ হিসাব না নিলে তিনি নেবে না নেবে না? বলেন বলেন বলেন। তিরমিজির হাদিস বলছি, নবীজি বলেন প্রত্যেকটা বানি আদমকে কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা বিষয়ে জিজ্ঞেস করবে। প্রথম নাম্বার বিষয়টা হচ্ছে আনা আমরিহি ফিমা আফনা, বান্দা বল তোর জীবনকাল কেমনে কাটিয়েছ? এই যে 90 বছর, 60 বছর, 80 বছর হায়াত মাবার পরে আপনি কি করলেন জিজ্ঞেস করবে যেন। বলেন 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 বলেন। 2 নম্বরে ওয়াংশাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে আল্লাহ ধরবে। কারণ মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা জীবন হচ্ছে যৌবনকাল। নাম কি? আরো জোরে বলেন। মানব জীবনের গুরুত্বপূর্ণ কাল সময়ের ভিতরে যৌবনকাল একটা। মানুষের জীবনে 3টা কাল, একটা বাল্যকাল, একটা যৌবনকাল আর একটা বৃদ্ধকাল। এই যে বাল্য বৃদ্ধ, এই 2টা কালের হিসাব আল্লাহ রাখবে না। আপনার কথা কি শুনতেছেন? একটা কালের হিসাব আল্লাহ নেবে, সেই কালটার নাম হচ্ছে যৌবনকাল। যৌবনকালের হিসাব নেবে কে? এখানে যারা যুবক, আমি তাদের বলছি, যৌবনকালে যত বেশি পারবেন ইবাদত বান্দেগি করবেন, কারণ বৃদ্ধা বয়সে যা হবে ওগুলি আপনার বোনাস। যৌবনকালেরটার সাথে ওটা যুক্ত হবে। এই যে 1 লিখে 0 বসালে যেমন 10 হয়, আর একটা 0 লিখলে যেমন 100 হয়, আর একটা লিখলে 1000 হয়, আর একটা লিখলে 10,000 হয়। হয় না? হয় না? আপনি যৌবনকালে যেটা করবেন, বৃদ্ধাকালের ওটা আপনার বোনাস হবে। বৃদ্ধাকালে কেউ যদি 1 কোটি বার সুবহানাল্লাহ বলে, যৌবনকালের 1 বার সুবহানাল্লাহ বলার দাম আল্লাহর কাছে বেশি। এই যৌবনকাল আল্লাহর জন্য কাটানোর দরকার আছে না নেই? 7 শ্রেণীর মানুষকে কিয়ামতে আল্লাহ আরশের ছায়া দেবে। সেদিন তার ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না, সেদিন যৌবন বয়সে যারা ইবাদত করেছে তাদের আরশের ছায়া দেবে কে? আরো জোরে। 3 নম্বরে আমালিহি মিন আইনাক্তাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে আল্লাহ ধরবে। আজকে তো অনেক মানুষকে দেখতে পাচ্ছি সুদের জমজমাট ব্যবসা করে সম্পদ বাড়াচ্ছে। অনেক মানুষকে দেখতে পাচ্ছি 10 বছর আগে বাবার 10 টাকাও ছিল না, এখন সে হচ্ছে 10,000 কোটি টাকার মালিক। বিশেষ করে জমার দিনে আমরা দেখতে পাই, বিশেষ করে সামনের কাতারে অনেক মানুষকে দেখতে পাই, হাতে গোনা হয়তো কয়েকটা বাদ দিয়ে আপনি মিলান, ম্যাক্সিমাম গুলাই অবৈধ সম্পদের মালিক। যার বাবার 10 শতক জায়গা ছিল না, এখন 100 বিঘা জমির মালিক হয়েছে। এত সব ফেরেশতা জিবরাইল রেজিস্ট্রি করে দিয়ে গেছে। আমালিহি মিন আইনাক্তাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে ধরবে কে? যারা যেখান থেকে অবৈধ পন্থায় সম্পদের পাহাড় তৈরি করেছেন, আপনাদের বলছি, বাংলাদেশের কোন দুদক এখানে হাত না রাখলেও রাখছেন কে? সেদিন আল্লাহ ধরবে। বান্দা বল, এই ধন সম্পদ, এই বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কেমনে কিভাবে করেছে? কেমনে কি উত্তর দেবেন বলেন? বলেন। একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? জীবন যদি চলেও যায়, অন্তত হারাম পন্থায় হাত বাড়াবেন না, কারণ হারামের আরাম নেই। যারা যেখান থেকে হারাম ভাবে, অন্যায় ভাবে, অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে, আপনি মিলান, কারোর আরাম নেই। আপনি একটু ডাল ভাত খেয়ে ঘুমিয়ে যান, সকাল 9টা বেজে যায়, এরপর আপনি টের পান না। যারা হারাম ভাবে, অন্যায় ভাবে, অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে, আপনি মিলান, রাতের বেলা ওদের কোনো ঘুম নেই। আপনি লোহা খেয়ে যেন হজম করতে পারেন। আর যারা অন্যায় ভাবে, অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে, আপনি মিলান, 1 কাপ লাল চা খাবে, তাও চিনি ছাড়া। আপনি কি টের পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি কত গরিব মানুষের, কত অসহায় রিক্সা চালক, ভ্যান চালকের সন্তানরা আজ বড় বড় চেয়ারে বসছে। যারা অন্যায় ভাবে, অবৈধ ভাবে কলমের খোসা দিয়ে রাতারাতি কোটিপতি হয়েছে, আপনি মিলান, তাদের একটা ছেলে মেয়েও মানুষ হয়নি। হবে? কত মানুষ আমাদের কাছে এসে আফসোস করছে, হুজুর আমি ভুল করেছি। ভুল মানে যে কলমের খোসা দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা হাত দিয়ে নিয়েছি,
টাকার পাহাড়ের উপরে শুয়ে থেকে সন্তান জন্ম দিয়েছি। আমার কাছে কত গরিব মানুষ এসেছে, আমি তাদের যতটুকুন পেরেছি আমি হাত দিয়ে দিয়েছি। আজ দেখছি তাদের সন্তানরা কেউ ম্যাট্রিক পাস, কেউ অনার্স পাস, কেউ মাস্টার্স পাস। আমার একটা সন্তান মানুষ হয়নি, সব গাছা বাবার সাথে। জীবন যাকার থাক, হারাম পন্থায় যাবেন না, কারণ আল্লাহ সব পছন্দ করলে তিনি বাড়াবাড়ি পছন্দ করেন না। হারাম ভাবে ইনকাম নিষেধ করেছেন কে? ১,৫০০ বছর পূর্বে আল্লাহ এটা ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুনা আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন দুনিয়ার ইমানদারেরা, বিশ্বাসী যারা, যাদের ঈমান আছে, আমি আল্লাহ তাদের বলছি তোমরা অন্যায় ভাবে, অবৈধ ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করবে না। কে বলছে? আরো জোরে বলেন। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রমজান মাস আসলে রোজা রাখা ফরজ, ফরজ মনে হয় এগুলি। নবীজি বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল ভাবে ইনকাম করে বাঁচা, পরিবার বাঁচানো এটাও ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রমজানের মাসে রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। কে বলেছে আপনারে? নামাজ রোজার মতো অন্যতম একটা ফরজ হচ্ছে হালাল পন্থায় ইনকাম করা। ইবাদত কবুল হওয়ার যত মাধ্যম আছে, আপনাদের কষ্ট হচ্ছে? ইবাদত কবুল হওয়ার যত মাধ্যম, যত রাস্তা, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল পন্থায় ইনকাম। হালালের উপার্জন দিয়ে শরীরে যদি ব্লাড তৈরি হয়, রক্ত তৈরি হয়, এটা শরীরে যতদিন থাকবে অন্তত আপনার কোনো ইবাদত আল্লাহ নেয় না, নেবে না। এখন আমি আপনাদের মাঝে জানতে চাই, যে লোকটা অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে, যে লোকটা সুদের বিজনেস করে সম্পদ বাড়াচ্ছে, এর নামাজ হয়? এর ইবাদত হয় নাকি? যা করছেন অন্তত চিন্তা ভাবনা করে করেন। আপনার এই সম্পদের ব্যাপারে কেউ না ধরলে ধরবে যেন আরো জোরে। চতুর্থ নাম্বার বলছে আপনার এই সম্পদ ব্যয়ের ব্যাপারে আল্লাহ ধরবে। সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনি যেখানে সেখানে ব্যয় করবেন না, অন্তত আপনাকে চিন্তা ভাবনা করে ব্যয় করতে হবে। বলেন না কেন? ব্যয়ের যত ভাউচার আল্লাহ নিজে করে দিয়েছেন, তার ভেতরে অন্যতম ভাউচার হচ্ছে আপনাকে যদি আল্লাহ কিছু দিয়ে থাকে, এটা আপনি মা বাবার পিছনে ব্যয় করবেন। কথা কি আপনি শুনতেছেন? আদর্শ আজ আমরা দেখতে পাই সেই মা বাবা অনেকের না খেয়ে মরে যাচ্ছে, আমরা 10টা টাকা মা বাবার জন্য ব্যয় করতে পারছি না। এরকম এরকম সন্তান যদিও যশোরে নেই, কারা আছেন হাত তোলেন তো। আরে ভাই, আপনাকে কয়েকটা সন্তান আল্লাহ দিয়েছে, দেখেন এদের মানুষ করতে কি আপনার কত কষ্ট হচ্ছে। আপনাকেও তো কোনো না কোনো মা, কোনো না কোনো বাবা মানুষ করেছে, তাদের কষ্ট হয়নি? বলেন না কেন? যে মা যে বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না, অথচ সেই মা বাবা না খেয়ে মরে যাচ্ছে। শীতের একজোড়া পোশাক নেই, ভালো কোনো খাবার নেই, ভালো কোনো ডাক্তারের চিকিৎসা নেই। এদেশে অনেক মা বাবা আছে তাহাজ্জুদের বেলায় অন্তত কথাগুলি বলছে, আল্লাহ আমি কি এই জন্যই দুনিয়ার সন্তান মানুষ করেছিলাম? মা বাবার বদদোয়া নেবেন না। মা বাবা জিন্দা থাকতে যদি আপনার উপরে বদদোয়া করে যায়, ওরে ভাই আপনি যাই হন না কেন, আপনি যদি কাবার মতো জায়গায় সেজদা দিয়ে মরে যান, আপনার ঠিকানা জাহান্নাম। নবীজি বলেন হুমা নারুকা হুমা জান্নাতুক, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। কথা কি শুনতেছেন? যাদের মা বাবা আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, যদি 10 টাকা ইনকাম করেন, এখান থেকে 2 টাকা মা বাবার পিছনে ব্যয় করবেন। এই ভাউচার কার? আরো জোরে। আপনি সূরা বাকারার 215 নাম্বার আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেন, হে নবী, লোকেরা যদি ব্যয় সম্পর্কে জিজ্ঞেস করে, আমাদের ধন আছে, সম্পদ আছে, আমরা কোন কোন জায়গায় ব্যয় করব, হে নবী আপনি বলবেন ফালিল ওয়ালিদাইন, অতঃপর ওরা যেন মা বাবার পিছনে ব্যয় করে। সেই মা বাবার পিছনে আমাদের ব্যয়ের দরকার আছে না নেই? পারবো তো? 5 নম্বরে
আমেলা ফিমা আলিম, জ্ঞানের ব্যাপারে ধরবে কে? আরো জোরে। আমরা যতটুকু জানি আমাদের কাজ হবে এটা অন্যের মাঝে পৌঁছে দেয়া। নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি যতটুকু জানেন, আপনি নামাজের বিষয়ে যদি কোনো জ্ঞান রাখেন আপনার ভিতরে সীমাবদ্ধ রাখবেন না। অন্তত যারা নামাজ ঠিকঠাক পড়তে পারেন এটা তাদের মাঝে পৌঁছে দেবেন। আপনি ওযু জানেন, গোসল জানেন, ফরজ গোসল কেমনে দিতে হয় আপনার ভিতরে রাখবেন না। আপনি এটা যারা জানে না তাদের মাঝে শেয়ার করবেন, পারবেন না? যারা যতটুকুন জানেন, যেহেতু জ্ঞানের ব্যাপারে কিয়ামতে আল্লাহ ধরবে, অতএব আপনি যতটুকুন জানেন আপনাকে ততটুকুন অন্যের কাছে শেয়ার করতে হবে। এই পারবেন না? বলেন না কেন পারবেন না সবাই? এই জন্য আপনাদের প্রত্যেককে আহ্বান করছি, যেহেতু কিয়ামতে কর্মের কারণে আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব, অন্তত আমাদের প্রত্যেকের কর্ম যেন ভালো হয়, আমরা যেন ভালো কিছু করে অন্তত মরতে পারি। বলেন না কেন? অন্তত যেন মরার সময় আমরা ঈমান পাই, আখেরাতে যেন জাহান্নাম থেকে আমরা বাঁচতে পাই, অন্তত জিন্দা থাকতে যেন সেই আখেরাতের মাল সামান আমরা তৈরি করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। বিশ্বাস করুন, কিয়ামতে আল্লাহ যখন আমলনামা উড়িয়ে দেবে, এটা উড়তে উড়তে কারোর ডান হাতে আসবে, আবার কারোর কি হবে? বাম হাতে আসবে। দুনিয়ায় যাদের ভালো কাজের পরিমাণ বাড়বে, কিয়ামতে তাদের আমলনামা ভারী হবে এবং তাদের ডান হাতে আসবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই ভালো কাজের দরকার আছে না নেই? আমরা নিজেরা করব। আমাদের অধীনে যারা আছে, আমাদের অধীনে বলতে আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবারের আওতাভুক্ত যারা, নিজেরা করব, তারাও যেন করতে পারে, ওই পক্ষে আমরা হাত রাখবো। পারবো না ইনশাআল্লাহ? যেহেতু আমরা পরিবারের গার্ডিয়ান, নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে ধরা হবে। কথা কি আপনারা শুনতেছেন? আপনার স্ত্রীর ব্যাপারে, ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে ধরবে কে? অতএব আপনার কাজ হবে আপনি নিজে ভালো কাজ করবেন, আপনার পরিবারের আওতাভুক্ত যারা তারাও যেন ভালো কাজ করতে পারে। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার হাল আপনার পুরো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। পারবেন না ইনশাআল্লাহ? বিশেষ করে কলিজার টুকরো সন্তান যাদের আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আল্লাহ 5টা 7টা সন্তান দিয়ে থাকে, আপনার কাজ হবে 5টা 7টা সন্তানকে দ্বীন শেখানো, কোরআন শেখানো। আপনি বাবা মা হিসাবে যদি আপনার সন্তানকে দ্বীন শেখাতে পারেন, কোরআন শেখাতে পারেন, আপনি বাবা মা হিসাবে ধন্য। আমার কথা কি শুনতেছেন? অন্তত মরে যাবার পরে আপনার কলিজার টুকরো সন্তানরা যেন আপনার লাশ নিয়ে জানাজা দিতে পারে। বলেন না কেন? এই আশা আপনাদের আছে না? এই হুজুর ভাড়া, প্রিন্সিপাল স্যার ভাড়া, আমি ভাড়া, যত হুজুর দেখছেন আমরা সবাই কি? আরো জোরে বলেন। আপনাদের খেয়ে দিয়ে আপনাদের নিয়ে দোয়া করলে এটা আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার কলিজার টুকরো সন্তানকে যদি এই আলিম মাদ্রাসায় পড়িয়ে আপনি যদি দ্বীন শেখাতে পারেন, কোরআন শেখাতে পারেন, আপনার জন্য হাত তুলতে দেরি, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি না। কিন্তু এই গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারবো না যে আপনাদের জন্য হাত উঠালাম আর দোয়া কবুল হয়ে গেল। এই যে লোকগুলি উঠছে কেন? এই বসেন না, শেষ করে দেই। হ্যাঁ, আমি আবারও বলছি, জয়টা সন্তান আল্লাহ দিয়ে থাকে, তয়টাকে অন্তত কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান শেখাবেন। পারবেন না? আপনি স্কুলে দেন, এরপরে কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। বাবা মা হিসাবে প্রত্যেকের কাজ হবে সন্তান যেন দ্বীনের শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষা লাভ করে। আমি আজকের এই আলিম মাদ্রাসার মতো একটি আলিম মাদ্রাসায় আলিম পাশ করেছি। এরপরে এখান থেকে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। এরপরে আমি এদিকে ফাজিল, এরপরে তামিরুল মিল্লাত আপনার কামিল মাদ্রাসা থেকে কামিল করেছি। দেখেন তো আজ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হবার কারণে কোন জায়গায় আমার সমান সম্মান আল্লাহ পৌঁছে দিয়েছে। আপনাদের এই পার্শ্ববর্তী জেলা
কুষ্টিয়ার কৃতি সন্তান বড় ভাই মুফতি আমির হামজা, সে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত? বলেন না কেন? সে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত? ডক্টর মিজানুর রহমান আজহারি কি জেনারেল শিক্ষায় শিক্ষিত? না, সেও আমাদের মতোই আলিম পাস করেছে, এরপরে অন্য ফ্যাকাল্টিতে গিয়েছে। আমির হামজার দিকে তাকান, আমাদের মতোই মাদ্রাসাগুলি থেকে দাখিল আলিম পাস করেছে, এরপরে অন্য ফ্যাকাল্টিতে গিয়েছে। আজকে সারা পৃথিবীর মানুষ তাদের দেখার জন্য পাগল। অনেকে মন্তব্য করে না, মাদ্রাসায় পড়ালে সন্তান ভাত পাবে না। কে বলেছে আপনারা? দেখেন তো, যারা যেখান থেকে সন্তানকে মাদ্রাসায় দিয়েছে আপনি মিলান, একটা সন্তানও না খেয়ে নেই, বরং রাজার হালতে তারা জীবন জীবিকা নির্বাহ করে। যারা 60,000 70,000 টাকা বেতনের চাকরি করে, ওরে ওরে নিয়ে খালি কোন রকম বাজারে ঘুরবেন, দেখবেন এদিক থেকে ওদিক কেরামান কাতিবিনের শেষ নেই। এই আগামী মাসের টাকা যে পাবো, ওই গত মাসের টাকা পাবো, ওর টাকা পাবো, তোর টাকা পাবো। আর আমাদের নিয়ে গোটা দেশ ঘুরে, একটা দোকানদারও বলার সাহস করবে না, হুজুর 3 দিন আগে যে বাকি নিয়ে গেলেন। বাংলাদেশে দেখেন তো হুজুরদের কয়টা বউ পালায়, যে 1 লাখ টাকা বেতনের চাকরি করে, বউ নেই। বলে না কেন? তার মানে ওপরে ফিটফাট, ভিতরে কি? ও তো যৌবন তো বিয়ের আগেই ব্যয় করে ফেলেছে, ওর বউ থাকে কি করে? ও আসল জিনিস তো আগেই খেয়ে ফেলছে। আমরা ইংলিশে একটা প্রবাদ বাক্য পড়ি না, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষায় জাতির কি? বলে না কেন? মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? না, জেনারেল সাধারণ কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যদি পারতো তাহলে জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হওয়া সন্তানরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারতো না, মা বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে পারতো না। জেনারেল শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো, সর্বোচ্চ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে নেশা পানিতে জড়িয়ে কোন স্টুডেন্ট যেতে পারতো না। এর থেকে প্রমাণিত হয় জেনারেল কোন শিক্ষা, সাধারণ কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। কোমর ভেঙে ফেলা শিক্ষা। একমাত্র শিক্ষাই জাতির মেরুদণ্ড হবে যে শিক্ষার ভেতরে দ্বীন আছে, কোরআন আছে, তাকওয়া আছে। এরপরেও কি বলবেন যে সন্তানকে মাদ্রাসায় পড়াবো না? হ্যাঁ, আমরা 3 ভাই 1 বোন। খুব খেয়াল করে শুনবেন, আমার বাপ এখন আফসোস করছে, আমার মেজোটারে পড়িয়েছে জেনারেলে, যদিও প্রাইমারিতে চাকরি করে, আর আমাদের 2টারে পড়িয়েছে মাদ্রাসায়। আপনারা চিনবেন ওই যে আলমগীর হোসেন বিপ্লবী, ও একেবারে আমার একে ছোট, মানে ওই শেষ, আমার মেজোটা ছোট। আমার বাবা এখন ওই আমার মেজোটারে নিয়ে আফসোস করছে, যদিও প্রাইমারিতে চাকরি করছে। তো সন্তানকে দিন থেকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, যদি করেন কিয়ামতে ধরা খাবেন। আপনি সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াতের শেষ অংশে আপনি দেখবেন, সেদিন আপনার এই সন্তানরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ডাক দেয়া বলবে, রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা, আল্লাহ যে মা যে বাবার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আরিনা তাদের দেখিয়ে দাও। আল্লাহ বলবেন কি চাই? বলে আল্লাহ কিছু চাই না, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার এই বঞ্চিত সন্তানরা, ছেলেরা মেয়েরা ডাক দেয়া বলবে, আল্লাহ যে মা বাবার কারণে কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি, দিন জানতে পারিনি, তোমার বিধান সম্পর্কে ভালো করে বুঝতে পারিনি, তাদেরকে আজ সামনে নিয়ে আসো। এই যে তাহাতা আকদামিনা, জোড়া পায়ের লাথি দিয়ে ওদেরকে সহ জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলতে পারেন না? তিরমিজির হাদিস বলছি, নবীজি বলেন সন্তান জন্ম দিলেই হবে না, মাতা পিতার উভয়ের 14টা কাজ আছে। কয়টা কাজ? আরো জোরে বলেন। তার ভেতরে দিন শেখানো, সন্তানকে কোরআন শেখানো। আপনি মা বাবা হিসাবে যদি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে না পারেন, কোরআনের শিক্ষায় যদি আপনি শিক্ষিত না করতে পারেন, আপনার কিন্তু বলছি দুনিয়াও শেষ হবে, আখিরাতও আল্লাহ নষ্ট করে দেবে। আমরা কি সবাই পারবো না সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে?
আল্লাহ যেন আমাকে সহ সকলকে তৌফিক দান করে। মা বোনরা এসেছে না, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালো হন। দেশ যেহেতু সংস্কার হচ্ছে, যদি আপনারা সামনে ভালো হতে পারেন, পরিবার, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র ভালো হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি মায়েরা যদি ভালো হয় সন্তানরা মাস্ট বি ভালো হবে। গাছ যদি ভালো হয় ফল ভালো হয় না, হয় না? ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হয় না, হয় না? কালকে থেকে মায়েরা যদি নামাজি হয়, দিনদারি হয়, পর্দাশীল হয়, সন্তানরা হবে না নাকি? যে মা নামাজ ধরবে, নামাজের মূল্যায়ন রাখবে, সে মায়ের সন্তান কি নামাজ ছেড়ে দিয়ে থাকতে পারে? বলেন। যে মা পর্দানিশী হবে, পর্দাশীল হবে, ওই মায়ের সন্তান কি পরিমণির মতো মশারি পরে রোডে ঘাটে রাস্তা পথে বের হতে পারে? বলে না কেন? মা বোনদের বলছি, দেশ যেহেতু সংস্কার হচ্ছে, আমরা চাই আপনাদের সংস্কার, আপনারা ভালো হন, আপনাদের পুরো পরিবার আল্লাহ তাআলা ভালো করে দেবে। এখন যদি বলেন যে না আমাদের দ্বারা সম্ভব না, তাহলে আপনাদের দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। এই জন্য মাহফিলে যারা এসেছেন আপনাদের বলছি, নামাজ রোজা পর্দার পাশাপাশি স্বামীকে মূল্যায়ন করবেন। আজ অনেক মা বোনরা আছে নামাজ পড়ে, রোজা রাখে, কালা বোরকা পরে, কিন্তু স্বামীরে মানতে চায় না। এরকম মা বোন এ যশোরে কম না বেশি? কার আছে হাত তোলেন তো? নেই নাকি? মা বোনরা যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, হাতে হাত মোজা, পায়ে পা মোজা রাখেন, স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, আপনার নামাজে, রোজায়, পর্দায় কোনো লাভ হবে না। এখন বলেন এই মা বোন যশোরে এখন কম না বেশি? আমি জানি অনেক মা বোন নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কিন্তু স্বামীরে মানে না। তিরমিজির হাদিস বলছে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে পৃথিবীতে যদি আর কাউকে সেজদা দানের অনুমতি দিত, আমি তামাম পৃথিবীর নারীদের বলতাম সবাই তোমরা স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? মা বোন যারা এসেছেন আপনাদের কি বলছি নেবার চেষ্টা করবেন। আল্লাহর পরে, আল্লাহর আসমান নিচে জমিনের উপরে আপনার কাছে একজন সম্মানিত মানুষ হচ্ছে আপনার স্বামী। আপনার কোন আচরণে যেন আপনার স্বামী কষ্ট না পায়। স্বামী যদি কষ্ট পেয়ে যায় আর আপনি যদি সেজদা দিতেও মরে যান, আপনি জাহান্নামী। বলটা কেন? নবীজি বলেন স্বামী যদি স্ত্রীর উপরে রাজি আর খুশি থাকে, সরাসরি ওই স্ত্রীর উপরে আল্লাহ নিজেই রাজি আর খুশি থাকে। অথচ আজ মিলান আমাদের দেশে আজ উল্টো। সামান্য কিছু একটা স্বামী স্ত্রীর ভিতরে হয়ে গেলে দেখবেন যে ওরা হাফ করে থাকে, মুখ খুলতে চায় না। নেই এরকম? ওদের মুখের অবস্থা, মনের অবস্থা দেখে বোঝা যায় যে ওদেরকে জিনে অথবা ভূতে ধরেছে। মা বোনদের ভেতরে সবচেয়ে বেশি এই বদ অভ্যাসটা, কিছু একটা হলেই দেখবেন হাফ করে থাকে, আর জবান খুলতে চায় না। আসমানের নিচে জমিনের উপরে আমি আবারও বলছি, আপনার জন্য সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে আপনার স্বামী। স্বামী আপনাকে দুইটা কথা বলতে পারে, আপনাকে শাসাতে পারে। এই যে হাফ করে থাকবেন, এটা আপনার জন্য জায়েজ নেই। কেন হাফ করে থাকেন আমারে বলেন তো? এদেশে অনেক মা বোনরা আছে এই অভ্যাসগুলিতে এখনো পড়ে আছে। আমি আপনাদের টেনে হিচড়ে বের করতে চাই। বলেন না কেন? স্বামী বেচারা যদি একটু বাড়িতে রাতের বেলা আসতে লেট করে, অনেক মা বোন দেখবেন দরজা খুলতে চায় না। স্বামী ডাকতে ডাকতে মরে যায়, যদিও দরজা খোলে মুখের দিকে তাকা যায় না, মনে হচ্ছে ভূত ধরেছে। এই ঠান্ডা দিনে আপনারা কি করে ঠান্ডা পানি গরম করে, ঠান্ডা খাবার গরম করে স্বামীরে খাওয়াবেন? ঠান্ডা পানি তো গরম করা দূরের কথা, ঠান্ডা খাবার গরম করে আদর করে স্বামীরে খাওয়ানো তো দূরের কথা, দরজা খুলে দিয়ে আপনাদের মুখের দিকেই তাকা যায় না। এই কাজগুলি করবেন না। স্বামী বাহির থেকে দুপুর বেলা আসলে অনেক স্ত্রী দেখবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে,
স্বামী গোসলখানায় গিয়ে একটা রুমালের জন্য, তোয়ালার জন্য, সাবানের জন্য চিল্লায়, পানি ফুরিয়ে গিয়েছে ট্যাঙ্কের, চিল্লাচ্ছে শেফালি, রূপালি, চৈতালি, পানি শেষ, সুইচ দাও। আর ওখান থেকে হুঙ্কার দেয়, গোলামের বেটা গোলাম, দিয়ে যেতে পারিস না? মা বোন যারা এসেছেন এই কাজগুলি করবেন না। প্রত্যেকটা নবী এবং রসুলের জীবনীতে আপনি মিলান, তাদের স্ত্রীরা কোন স্ত্রী অন্তত এই কাজগুলি করেনি। প্রত্যেকটা নবী রসুলের স্ত্রীরা স্বামীকে বরং নিজ হাতে গোসল দিয়েছে। আপনি স্ত্রী হিসাবে যদি কালকে থেকে আপনার স্বামীকে নিজ হাতে গোসল দিতে পারেন, যত ফোঁটা পানি জমিনে পড়বে মহান আল্লাহ প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে একটা করে নেকি আমল নামায় দান করবে। অথচ আজ আমার দেশের মায়েরা পারে না। এদের আর একটা বদ অভ্যাসের কথা বলি, আপনার পরিবার থেকে যদি কেউ আসে দেখবেন মুখের দিকে তাকা যায় না। বলে না কেন? অথচ ওদের নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আসলে অসুবিধা নেই, টাকা যদি নাও থাকে বলবে অমুকের বাড়ি থেকে নিয়ে আসো, ফ্রিজ ফাঁকা করে আনন্দ উল্লাসের সাথে তাদের বিদায় করবে। আর আপনার মা বাবা আত্মীয় স্বজনের ভেতর থেকে কেউ আসলে মুখের দিকে তাকা যায় না। একই যশোরে আছে মা বোন যারা এসেছেন, বৈষম্য কেন? আপনার কাছে আপনার মা বাবা যেমন, আপনার কাছে তো আপনার স্বামীর মা বাবা ওই রকম হওয়ার কথা। এই সংসারে আপনার মা বাবার চেয়ে আপনার স্বামীর মা বাবার হক কম না বেশি? আজ আপনি যাকে প্রতিষ্ঠিত পেয়েছে, একটা বার তার ব্যাকগ্রাউন্ড দেখেন তো, তাকে এই চেয়ারে নিয়ে আসতে গিয়ে তার মা বাবা ভাই বোন কত কষ্ট করেছে। আজ সারা দেশ আমি ঘুরছি, 4 চাকার গাড়ি নিয়ে ঘুরছি, আমি কেমনে এমনি হয়েছি। আজকে এই চেয়ারে বসেছি, আপনারা বসে বসে কথা শুনছেন, এটা কি একদিনে হয়েছে? এর পেছনে কি মা বাবার হাত নেই? আজ উনি আলিম মাদ্রাসার একজন প্রিন্সিপাল, উনি কি সরাসরি এখানে এসেছে? ওনাকে গঠন করতে গিয়ে এই জায়গায় নিয়ে আসতে গিয়ে ওনার মা বাবা ভাই বোনের অবদান নেই? উনি কি বলতে পারে আপনার মা বাবার চেয়ে আপনার স্বামীর মা বাবার দাম আপনার এই সংসারে কম হওয়ার কথা না বেশি? আপনি কেন পারেন না? কেন বৈষম্য করেন? আপনাকেও হয়তো আল্লাহ কয়েকটা ছেলে মেয়ে দিয়েছে, বেশি ওয়াজ শোনার দরকার নেই, একটা ওয়াজ আজ বাড়ি পর্যন্ত নিয়ে যান। আপনাকে যে কয়েকটা ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে, আপনি যদি আপনার এই বৈষম্য আপনি দূর করতে না পারেন, আপনার স্বামীর মা বাবার পেছনে আপনার স্বামীকে যদি 10টা টাকা ব্যয় করতে না দেন, আপনাকে যে কয়েকটা সন্তান আল্লাহ দিয়েছে শেষ বয়সে কিন্তু আল্লাহ এদেরকে দিয়ে শোধ করাবে। হয়তো সেদিন 1 গ্লাস পানির জন্য বসে চিল্লাবেন, পানিবিহীন মরে যাবেন, কেউ পানি দেবে না। ওই অবস্থা যেন আপনার না হয়। কোরআনের মাহফিল থেকে আপনাকে আমি আহ্বান করছি, অন্তত এই বৈষম্যটা ছেড়ে দেন। আপনার কাছে আপনার মা বাবা যেমন, কালকে থেকে যেন আপনার শ্বশুর শাশুড়ি হয় ওই রকম। না, এগুলি করবেন না। স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে স্বামীরা সবচেয়ে বেশি খুশি হয় তার নিকটতম আত্মীয় স্বজন তার বাড়িতে আসলে। বলেন না কেন? অথচ তারা আসলে আপনি তখন মন বেজার করেন, নারাজ হয়ে যান। একটা ব্রয়লার মুরগি নিয়ে আসলে আর আপনি কাটতে চান না, মনটা বড় করেন। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে যেভাবে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ছেলে মেয়ে দিয়েছে। বেটাকে বেটাকে যখন বিয়ে করে বউ নিয়ে আসবেন, ওই বউ কিন্তু আপনার সাথে ওই রকমই করবে। বলেন না কেন? এই জন্য এখানে যুবক যারা, তাদের বলছি বিয়ে করার সময় সাদা চামড়া দেখে লাভ নেই। জাতের মি কালাই ভালো, নদীর পানি ঘোলায় ভালো। অন্তত বিয়ে করার সময় দেখবা ওর মাটা কয় নাম্বার। বলে না কেন? যুবকদের বলছি বিয়ের আগে দেখবা যে ওর মা কয় নাম্বার। শুধু এই সাদা চামড়ার দিকে দৌড়ালে হবে না। মা বোনদের বলছি এই কাজগুলি করবেন না। আপনি নামাজ রোজা কালা বোরকা পরার পরেও স্বামী যদি নারাজ থাকে, আপনার এই কালা বোরকা, রমজানের রোজা, এই নামাজ আপনার 4 পয়সার উপকারে আসবে না। এই জন্য আমরা চাই সংস্কার। আল্লাহ তাআলা মা বোনদেরকে যেন শতভাগ সংস্কার হবার আল্লাহ তাআলা তৌফিক দান করে। আর আপনারা যারা এখানে স্বামী হিসাবে আছেন,
আপনাদের বলছি স্ত্রীকে মহব্বত করবেন। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। কথা কার? অনেকে আছেন স্ত্রীকে মারেন, পেটান, এটা করবেন না। কোন নবী কোন রসুলের জীবনীতে আপনি এটা দেখাতে পারবেন স্ত্রীকে পিটিয়েছে, মা বাবার নাম ধরে গালি দিয়েছে? নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলছি শিক্ষার জন্য। নবীজি বলেন, তোমরা স্ত্রীর একটা অপরাধের কারণে তাকে পিটিও না, তাকে মারিও না, বরং তার ভালো ভালো দিকগুলির দিকে তাকাও। ভালো ভালো দিকগুলির দিকে তাকিয়ে আজকের এই অপরাধটা ধরা পড়েছে, অন্তত মাফ করে দাও। আমরা এখানে যারা স্বামী আছি, আমরা কি এই হাদিসের আমলটা করতে পারি না? স্ত্রীকে পেটাবেন না। অনেকে আছে বউ পিটাতে ধরলে ও তখন বীর বাহাদুর হয়ে যায়, আরো যদি 2-4-5 জন বাড়ি আশেপাশে থেকে আসে ওর আরো তখন শক্তি বেড়ে যায়। না, স্ত্রীকে পিটানো যাবে না, হারাম। কোন নবী কোন রসুল তার স্ত্রীকে পিটায়নি। আপনি কথা কি শুনতেছেন? ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর জন্য পোশাক, স্বামী স্ত্রীর জন্য পোশাক। আপনি যে লেভেলের পোশাক পরবেন, আপনার স্ত্রীকে আপনি ওই লেভেলের পোশাক পরাবেন। আপনি যে মানের খানা খাবেন, আপনার স্ত্রীকে আপনি ওই মানের খানা খাওয়াবেন। পারবেন না? দেখেন তো মহব্বত বাড়ে কিনা। বাজারে আপনি একটা মিষ্টি খেলে আপনার স্ত্রীকে অন্তত একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসে দেবেন। এই মহব্বত কমবে না? কমবে নাকি? আরো বেড়ে যাবে। কিন্তু আপনি তা পারেন না। আপনি গোটা বাজার এখান থেকে ধরেন প্রতিদিন খেয়ে আসেন, বাসায় এসে ভালো মানের কোনো খাবারের ব্যবস্থা হলে আপনি ওটারও লোভ সামলাতে পারেন না। আমি কি বানিয়ে বলছি? না, এগুলি করা যাবে না। আমরা যারা স্বামী আছি, আমরা স্ত্রীকে মহব্বত করব, ভালোবাসবো। পারবো না ইনশাল্লাহ? যারা শ্বশুর আছি, আমরা বৌমাকে মহব্বত করব। এরকম কিছু শ্বশুরও আছে যারা একের তেরা। বেটা বউয়ের পিছনে 10 টাকা খরচ করলে তখন শ্বশুর রেগে যায়। নেই এরকম? বলেন না কেন? সব সময় বৌমার দিকে তাকিয়ে থাকে, কোন জায়গায় কি করে পায়ে পায়ে দোষ ধরার চেষ্টা করে। এরকম শ্বশুর আছে না? নেই? আবার এরকম শাশুড়িও আছে। যারা শাশুড়ি আছেন তাদের বলছি, আপনার মেয়েকে যেভাবে দেখেন, কালকে থেকে আপনার বৌমাকে ওইভাবে দেখেন। অন্তত আপনার বৌমা কোনোদিন আপনাকে পর করবে না। এখানে শ্বশুর যারা আছেন, আপনার ছেলেকে যেভাবে দেখেন, আপনার ছেলেকে যেভাবে দেখেন, মেয়েকে যেভাবে দেখেন, যাকে বৌমা করে ঘরে নিয়ে এসেছেন, কালকে তাকে ওইভাবে নেক দৃষ্টিতে দেখেন। গন্ডগোল থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উভয়কে যেন অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমলের তিনি তৌফিক দান করে। আমরা সবাই বলছি আমিন।